গুড় দিয়ে দুধপুলি পিঠে বানাতে গেলে অনেক রকম সমস্যা হয়। হয় ছানা কেটে যাচ্ছে, আর না হলে পিঠেগুলো ফেটে যাচ্ছে। আবার পিঠে বানানোর পরে পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, পিঠে একেবারে পারফেক্ট হয় না। তবে আজকের এই সহজ রেসিপিটি দেখে নেওয়ার পরেই পিঠে দেখবেন একেবারে পারফেক্ট হবে। এইভাবে দুধপুলি বানালে পিঠে যেমন নরম তুলতুলে হবে তেমন টেস্টি হবে, এবং বানানোর 2 দিন পর পর্যন্ত পিঠে দেখবেন একই রকম নরম থাকবে। শুধু এই সিক্রেট টিপস দেখে পিঠেগুলো বানিয়ে ফেলুন। এই রেসিপি দেখে নেওয়ার পর যে কেউ খুব সহজে এই রকম নরম তুলতুলে দুধপুলি পিঠে পারফেক্টলি বানাতে পারবে। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি আতপ চাল। আতপ চালের বদলে আপনারা সেদ্ধ চালও নিতে পারেন। আতপ চালের পিঠেগুলো একেবারে সাদা ধবধবে এবং ভীষণ নরম তুলতুলে হয়। তার জন্য এখানে আতপ চাল নিয়েছি। আতপ চালগুলোকে 4 থেকে 5 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে তারপরে জলটা ছেঁকে নিয়ে চালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে জলটাকে ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এইরকম একটা মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এটা আপনারা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন, না হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এইরকম মিহি করে চালটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন চালের একটা ডো তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল এবং 1 চা চামচের 4/1 ভাগ লবণ। লবণ দিয়ে জলের সঙ্গে গুলিয়ে নেওয়ার পরে জলটা যখন এরকম ফুটতে থাকবে, সেই ফুটন্ত পর্যায়ে চালের গুঁড়িটা অ্যাড করবেন। সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে চালের গুঁড়ি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু চালের চিটটা নষ্ট হয়ে যাবে। আর এই পিঠে বানাতে হলে চালের চিট যাতে একেবারে পারফেক্ট আসে, তার জন্য এরকম ফুটন্ত জলের ওপরে এই চাল গুঁড়িটাকে দিয়ে দেবেন। তারপরে মিনিট 2-3 সময় লাগবে রান্না করে নিতে। রান্না হতে হতেই দেখবেন চালের সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে, আর চিটালোও হবে, আর এইরকম আঠালো হয়ে এসে একটা জায়গায় পরিণত হয়ে যাবে। এইরকম একটা চালের ডো তৈরি হবে। এইরকম একটা চিটচিটে ডো তৈরি করে নিলে পিঠে দেখবেন পারফেক্ট হবে। মোটামুটি রান্না করে নিয়েছি, এখন ডোটা সেট হয়ে গেছে। আরও 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, ততক্ষণে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। ঢাকা দেওয়া থাকলে চালের ডোটা নরমও থাকবে আর অনেকটা ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে এদিকে দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি নারকেল কোড়া, চিনি এবং এলাচ। চুলার আঁচ মাঝারিতে রেখে কিছুক্ষণ এইরকম নাড়তে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন নারকেলের মধ্যে বেশ সুন্দর চিটচিটে হয়ে আসবে। যেহেতু এখানে চিনি দেওয়া আছে, চিনিটা বেশ তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এবং নারকেলগুলো অনেকটা মজে যাবে। তারপরে দিয়ে দিতে হবে তরল দুধ। 2 চামচ তরল দুধ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এইভাবে কিছুটা সময় নিয়ে রান্না করে নিলে দেখবেন নারকেলগুলো বেশ সুন্দর চিটচিটে হয়ে যাবে। কিছুক্ষণ এরকম পাকিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে নারকেলের পুর। এখানে চিনির বদলে আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন। তারপরে দেখুন নারকেলের পুর একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে দেখুন চালের চিটটা কতটা সুন্দর এসেছে। চালের যে আটার ডোটা কতটা ভালো এসেছে দেখুন, একেবারে সফট হয়েছে। এখন একটি পাত্রে নামিয়ে এই ডোটাকে একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে একেবারে মসৃণ একটা ডোতে পরিণত করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু মেখে নিচ্ছি। আর এই চালের আটার ডোটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে গরম অবস্থাতে। যত গরম অবস্থাতে মেখে নিতে পারবেন এই ডোটা দেখবেন বেশ নরম এবং বেশ সফট হবে। কিছুক্ষণ এরকম ভালো করে মেখে নেওয়ার পরে একেবারে মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু গরম অবস্থায় মেখে নেবেন। যদি মনে হয় হাতের মধ্যে স্টিক করছে, তাহলে অল্প একটু শুকনো চালের আটা দিয়ে আর একটু মেখে নিতে পারেন। দেখুন ডোটা কতটা নরম, দেখুন বন্ধুরা এইরকম নরম পাকের করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর চিটটাও দেখুন কতটা পারফেক্ট এসেছে। এখন এর থেকে পিঠেগুলোকে রেডি করে নিতে হবে। এইরকম মাঝারি সাইজে ছোট ছোট বলগুলোকে বানিয়ে নিয়েছি। তারপরে ছোট্ট করে একটা বাটির মতন তৈরি করে নিয়ে মাঝখানে নারকেলের পুর দিয়ে দিলাম। তারপরে এক সাইড থেকে এইভাবে মুখটাকে সিল করবেন। যেইভাবে আমি দেখাচ্ছি দেখুন এইভাবে করে সিলটা করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই দুধপুলি বানিয়ে ফেলতে পারবেন। এক সাইড থেকে এইরকম সিল করবেন। এইভাবেই মুখটাকে সিল করে নিয়ে তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন। একটু এইরকম মুখটাকে চেপে দিলে মাকু আকৃতির বানাতে পারেন, না হলে এইরকম নখ দিয়ে মুড়ে মুড়ে একটা ডিজাইনও হয়ে যায়, সেটাও বানাতে পারেন। যেভাবে বানানো ইচ্ছে তেমন করে বানিয়ে ফেলতে পারবেন। তবে তার আগে কিন্তু ভালো করে এরকম মুখটাকে আটকে দেবেন, না হলে কিন্তু পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিঠে যাতে পারফেক্ট হয় এবং পিঠে তৈরির সময় যাতে পুরটা ফেটে না বেরিয়ে যায়, তার জন্য এইরকম ভালো করে প্রথমে মুখটাকে আটকে দেবেন। আর এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে নারকেলের পুর দেবেন না, তাহলে কিন্তু মুখটা আটকানোর সময় একটু সমস্যা হবে। দেখবেন ভালোভাবে মুখটা আটকাচ্ছে না। তাই এখানে নারকেলের পুরটা দিয়ে একটু হাত দিয়ে এরকম চেপে দেবেন। তারপরে দেখুন এইভাবে করে মুখ দুটোকে সিল করতে হবে। পিঠেটাকে এইভাবে সিল করে নিলে পিঠে দেখবেন একেবারে পারফেক্ট হবে, আর পুর কিন্তু ফেটে যাওয়ার কোনো রকম ভয় নেই। তার জন্য পরিমাণ মতন নারকেলের পুর দিয়ে পিঠেগুলোকে বানাতে হবে।
দেখুন এইভাবে ডিজাইন ছাড়া খুব সহজেই তৈরি হয়ে গেল দুধপুলি। এইভাবে আপনারা সহজেই ডিজাইন ছাড়া একেবারে সিম্পল একটা দুধপুলি পিঠে বানিয়ে ফেলতে পারেন। দেখুন পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক একইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি। শীতের সেরা বিভিন্ন ধরনের পিঠের মধ্যে আর একটা সেরা পিঠে হচ্ছে এই দুধপুলি পিঠে। যতই বিভিন্ন রকমের পিঠে খান না কেন, এই দুধপুলি পিঠে যদি একবার না খাওয়া হয় তাহলে দেখবেন পিঠে খাওয়াটা যেন অপূর্ণ থেকে যাচ্ছে। পিঠেটা না খেলে দেখবেন ভীষণ আফসোস করবেন। তাই শীত থাকতে থাকতে এই রকম নরম তুলতুলে সুস্বাদু দুধপুলি পিঠে তৈরি করে ফেলুন। আর এই সহজ রেসিপি দেখে নেওয়ার পরে যে কেউ দেখবেন খুব সহজে তৈরি করতে পারবেন। এক এক করে পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। এখন পিঠেগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে পিঠে যাতে ডুবে থাকে সেই মতন করে দুধটা দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধ দিলে এর টেস্টও দুর্দান্ত হয় আর দুধটা দেখবেন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তার জন্য এখানে 1 টেবিল চামচ পাউডার দুধ অ্যাড করলাম। প্রথমেই এখানে 500 ml ফুল মিল্ক ক্রিম নিয়েছি, তার সঙ্গে আমি 1 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। দুধ যখন এইরকম ফুটতে আছে সেই ফুটন্ত পর্যায়ে পিঠেগুলোকে দুধের উপরে দিয়ে দিতে হবে। ঠান্ডা দুধের মধ্যে কিন্তু পিঠেগুলোকে ছাড়বেন না। এইরকম যখন দুধটা ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবেন। তাহলে দেখবেন পিঠেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। আর পিঠে কিন্তু ঘেটে যাওয়ার কোনো রকম ভয় নেই, একটা পিঠেও দেখবেন আর ভাঙবে না। এই রকম ফুটন্ত দুধের ওপরে পিঠেগুলোকে ছাড়লে পিঠে দেখবেন একেবারে পারফেক্ট হবে আর কম সময়ের মধ্যে পিঠেগুলো হবে এবং পিঠে কিন্তু একটাও ভাঙবে না। তারপরে একটু এইরকম ওপর নিচে করে গুলিয়ে নেবেন যাতে প্রতিটা পিঠে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। কিছুক্ষণ এরকম ফুটিয়ে নিতে হবে আর সবশেষে কিন্তু গুড় অ্যাড করতে হবে। আর যদি গুড়ের বদলে চিনি দিয়ে বানান তাহলে কিন্তু চিনিটা প্রথম থেকেই দিয়ে দিলে কোনো অসুবিধে নেই। এখানে আমি 2 থেকে 3টে এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা ভালো আসে। তারপরে একটা ঢাকনা দিয়ে একটুখানির জন্য ঢেকে দিচ্ছি, তবে পুরোটা কিন্তু ঢাকাবেন না, তাহলে কিন্তু দুধটা উথলে পড়বে। এইরকম একটু মুখটা ফাঁকা রাখবেন যাতে পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু দুধটা উথলে পড়বে না। তার জন্য এই রকম ঢাকনাটা যখন দেবেন একটু ফাঁকা রেখে পিঠেগুলোকে সেদ্ধ করে নেবেন। দেখুন পিঠেগুলো কিন্তু একটাও ভাঙেনি আর পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো, তবে তার আগে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। পাটালি গুড়গুলোকে এইরকম একটু ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি দুধের সঙ্গে মিশে যায়। এরকম টুকরো টুকরো করে দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিই। তারপরে গ্যাসের আঁচটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। আর কিন্তু বেশি ফোটাবেন না, বেশি ফোটাতে গেলেই কিন্তু সমস্যা হবে, হয় দুধের মধ্যে দেখবেন ছানা কেটে যাচ্ছে। তাই গুড় দিয়ে যদি পিঠে বানান তাহলে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে তারপরে গুড় অ্যাড করবেন, তাহলে দেখবেন দুধের মধ্যে আর ছানা কাটছে না আর পিঠেও দেখবেন ভাঙবে না, প্রতিটা পিঠে পারফেক্ট হবে। পিঠে রান্না করে নিয়ে আরও 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখুন দুধটা কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এইভাবেই তৈরি করে ফেলুন ক্ষীরে ভর্তি পুরে ভর্তি সুস্বাদু ক্ষীরপুলি কিংবা দুধপুলি। এই পিঠে একটি খেলে আরও একটি খেতে মন চাইবে, কারণ খেতে এতটাই টেস্টি হয়, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।